राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजियो श्री वृंदावन धामवास। राधे राधे, जय जय पद्मिनी एकादशी की। पुरुषोत्तम मासेर अति महिमान्वित पद्मिनी एकादशी। आज আমরা পদ্মিনী একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে। একাদশীর ব্রত আমরা কিভাবে পালন করব, একাদশীর ব্রত কবে, একাদশীর পালনের সময়সীমা, এই সব কিছু আজ আমরা এই ভিডিওর মাধ্যমে শ্রবণ করব। প্রিয় ভক্ত, তাই তো ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকুন, পদ্মিনী একাদশীর ব্রত পালন করুন। এখনই পদ্মিনী একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করে মনে সংকল্প গ্রহণ করুন। পুরুষোত্তম মাসের এই পদ্মিনী একাদশী অতি মহিমান্বিত, ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় এই পদ্মিনী একাদশী। তো বাড়িতে আমরা পদ্মিনী একাদশীর ব্রত কিভাবে পালন করব, কবেই বা ব্রত রয়েছে? যে সকল ভক্তরা ভারত বাংলাদেশ রয়েছেন তারা সকলে 27শে মে পদ্মিনী একাদশীর ব্রত পালন করবেন। এখন আমরা জানব কোন কোন স্থানে কবে একাদশীর ব্রত। যে সকল স্থানে 27শে মে একাদশীর ব্রত পালন করবেন সেই সকল স্থানের নাম হলো ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন সহ এশিয়ার সকল দেশে 27শে মে একাদশীর ব্রত। এবং মধ্যপ্রাচ্যের দুবাই, আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া, ইরান, তাজিকিস্তান, তুরস্ক, পূর্ব আফ্রিকা এবং ইউরোপের ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, ইউক্রেন, এই সকল স্থানে 27শে মে একাদশীর ব্রত। তো যে সকল স্থানে 26শে মে এই পদ্মিনী একাদশীর ব্রত পালন করবেন ওই স্থানের নাম এখন আমরা জানব। মধ্যপ্রাচ্যের জর্ডান, ইউরোপের ডেনমার্ক, গ্রিস, রোমানিয়া, হাঙ্গারিয়া, ক্রোয়েশিয়া, মাল্টা, ইটালি, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, এই সকল স্থানে 26শে মে একাদশীর ব্রত। এবং আর রয়েছে বেলজিয়াম, স্পেন, পর্তুগাল, লন্ডন, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড এবং আফ্রিকা সহ আমেরিকা, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু, উত্তর দক্ষিণ আমেরিকা, আমেরিকা সহ দক্ষিণ আমেরিকা সকল স্থানে একাদশীর ব্রত 26শে মে। তো আমরা জেনে নিয়েছি কোন কোন স্থানে কবে একাদশীর ব্রত। তো একাদশীর ব্রত কিভাবে আমরা পালন করব? খুব সহজে আমরা একাদশীর ব্রত পালন করতে পারি। যেমন 27শে মে একাদশী, তার আগের দিন 26শে মে আমাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে। ভগবানের কাছে সংকল্প করতে হবে, হে ভগবান, আগামীকাল আমি তোমার পবিত্র ব্রত এই মাধব তিথি পালন করব। তুমি কৃপা করে এর শক্তি প্রদান করো আমাকে, জানো আমি এই ব্রত পালন করতে পারি। একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন, সূর্য ডোবার আগে আহার গ্রহণ করে নেবেন, আর তারপরে দন্ত মার্জন করে ঘুমানোর আগে ভগবানের কাছে প্রার্থনা করে ঘুমাতে হয়। তো একাদশীর আগের দিন থেকে এভাবে নিরামিষ আহার গ্রহণ করুন। একাদশীর দিন 27 তারিখে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলক ধারণ করে প্রথমে ভগবানের মঙ্গল আরতি করুন, তারপরে তুলসী মহারানীর আরতি, তুলসী মহারানীর পরিক্রমা, তুলসী মহারানীকে জল দান করা, আর একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনাময়িত হয়ে অতিবাহিত করুন। একাদশী দিন বেশি বেশি করে ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, বৃন্দাবন ধামকে দর্শন করুন, একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করুন। এভাবে একাদশীর পুরো দিন কৃষ্ণের কথা চিন্তা করে অতিবাহিত করতে হয়। আর সম্ভব হলে একাদশী দিন রাত্রি জাগরণ করুন। রাত্রি জাগরণ করে হরিকথা শ্রবণ, হরিনাম কীর্তন। একাদশীর পরের দিন নির্দিষ্ট সময় পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করতে হয়। একাদশীর পালনের সময়সীমাও আমরা এই ভিডিওর শেষের দিকে প্রদান করব। তো এইভাবে একাদশীর দিন আমরা কি আহার করব? একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল গ্রহণ করাই সর্বোত্তম। কেননা একাদশী দিন সবজি রন্ধন করে গ্রহণ করা যেতে পারে, কিন্তু তার জন্য অনেক সময় নষ্ট হয়ে যায়। তাই শুধুমাত্র ফল আর জল গ্রহণ করলেই সব থেকে উত্তম, একাদশীর ব্রত ভালো হয়। আর তাছাড়াও এই পুরুষোত্তম মাসের একাদশী অতি মহিমান্বিত। এই ব্রত যদি কেউ ভালো করে পালন করতে পারে তাকে ভগবান স্বয়ং সমস্ত রকমের বরদান প্রদান করে। তাই মন প্রাণ দিয়ে ভক্তি সহকারে এই পদ্মিনী একাদশীর ব্রত সকলে পালন করুন। তো এভাবে একাদশী দিন সকল প্রকার রবি শস্য বর্জনীয়, কেননা একাদশীর দিন রবি শস্যের মধ্যে মহা পাপ লুকিয়ে থাকে। যত প্রকার পাপ রয়েছে সমস্ত পাপ একাদশী দিন রবি শস্যের মধ্যে প্রবেশ করে। তাই একাদশী দিন রবি শস্য বর্জনীয়, শুধুমাত্র ফল আর জল গ্রহণযোগ্য।
একাদশীর পরের দিন নির্দিষ্ট সময় পালন করে তারপরে একাদশীকে সম্পূর্ণ করুন। একাদশীর পরের দিন আমাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে। একাদশীর আগের দিন নিরামিষ আহার, একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল, একাদশীর পরের দিন নিরামিষ আহার গ্রহণ। এভাবে করে এই একাদশীর ব্রত পালন করুন, আর এই জীবনে ভগবানের অত্যন্ত প্রিয় হওয়া যায় একাদশীর ব্রত পালন করলে। প্রিয় ভক্ত, এখন আমরা অতি মহিমান্বিত পদ্মিনী একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। মন দিয়ে এই কথাগুলি শ্রবণ করুন। পদ্মিনী একাদশীর মাহাত্ম্য। স্মার্তগণ পুরুষোত্তম মাস বা অধিক মাসকে মল মাস বলেন। এই মাসে শুভ কার্য পরিত্যাগ করে থাকেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে পারমার্থিক মঙ্গলের জন্য সকল মাসের থেকে সর্বশ্রেষ্ঠ বলে নির্ণয় করেছেন। তিনি নিজের নাম অনুসারে এই মাসের নাম রেখেছেন পুরুষোত্তম। ভগবান স্বয়ং তার নিজের নামের সঙ্গে এই পুরুষোত্তম মাসের নাম রেখেছেন। মহারাজ যুধিষ্ঠির বললেন ভগবান শ্রীকৃষ্ণকে, হে জনার্দন, আমি বহু ধর্ম ও ব্রতের কথা শুনেছি। এখন পুরুষোত্তম মাসের সর্বপাপ বিনাশিনী ও পুণ্য প্রদায়িনী শুক্লপক্ষিয়া পদ্মিনী একাদশীর কথা আমার কাছে বর্ণনা করুন, যা শ্রবণ করলে পরম পদ প্রাপ্ত হওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দশমীর দিন থেকেই ব্রত শুরু হয়। কাঁসার পাত্রে ভোজন, তারপরে যা কিছু বর্জনীয়, মুসুর, ছোলা, শাক এবং অপরের অন্ন আমিষাহার দশমীর দিনও সম্পূর্ণ বর্জনীয়। দশমীর দিনে এই সকল কিছু বর্জন করতে হয়। পরের দিন প্রাতঃ স্নান সমাপ্ত করে তারপরে সুগন্ধিত ধূপ, দীপ, চন্দন আদি দিয়ে ভগবানের পূজা করতে হয়। আর রাত্রিতে রাত্রি জাগরণ থেকে ভগবানের নাম গুণকীর্তন করতে হয়। এখন এই ব্রতের একটি ইতিহাস আপনার মনোরঞ্জনের জন্য বলছি। পূর্বে পুলস্ত্য মুনি দেবর্ষি নারদের কাছে এই ইতিহাস বর্ণনা করেছিলেন। এক সময় রাজা কার্তবীর্য লঙ্কাপতি রাবণকে পরাজিত করে তাকে কারাগারে বন্দী করে রাখেন। তখন পুলস্ত্য মুনি রাজার কাছে এসে রাবণের মুক্তির প্রার্থনা করেন। মুনির আজ্ঞায় রাজা রাবণকে মুক্ত করে দেন। এই আশ্চর্যজনক কথা শুনে নারদ মুনি পুলস্ত্য মুনিকে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, ইন্দ্রসহ দেবতারা যেখানে রাবণের কাছে পরাজিত হয়েছিলেন, সেখানে কিভাবে কার্তবীর্য রাবণকে পরাজিত করলো? কৃপা করে তা বলুন। পুলস্ত্য মুনি তখন নারদ মুনির কাছে কার্তবীর্যের জন্ম রহস্য কথা বর্ণনা করলেন। ত্রেতা যুগে হৈ হৈ বংশে কীর্তবীর্য নামে এক রাজা ছিলেন। মহিষ্মতিপুরীতে তার রাজ্য ছিল। রাজার 1000 পত্নী ছিল, কিন্তু রাজ্যভার গ্রহণের মতন কোনো পুত্র রাজার ভাগ্যে হয়নি। দেবতাদের আরাধনা করেও সুফল মেলেনি। তিনি অবশেষে সাধুদের আজ্ঞা অনুসারে বিভিন্ন ব্রত পালন করলেন, তথাপি রাজা ছিলেন অপুত্রকর। মন্ত্রীর উপরে রাজ্যভার অর্পণ করে তপস্যা যাবেন বলে স্থির করলেন। রাজা কার্তবীর্য রানী, তিনি ছিলেন রাজা হরিশ্চন্দ্রের কন্যা এবং তার নাম ছিল পদ্মিনী। এই পদ্মিনী ছিলেন অত্যন্ত পতিব্রতা। স্বামীর সঙ্গে তিনিও তপস্যার জন্য মন্দার পর্বতে গমন করলেন। সেখানে তারা 10,000 বছর ধরে কঠোর তপস্যা করলেন, কিন্তু তবুও কীর্তবীর্য পুত্র সুখে বঞ্চিতই রইলেন। আর রানী পদ্মিনী তখন মহাসাধ্বী অনুসূয়া দেবীকে জিজ্ঞাসা করলেন, হে দেবী, পুত্র লাভের জন্য আমার স্বামী 10,000 বছর তপস্যা করলেও বিফল হয়েছে। এখন যে ব্রত পালন করলে ভগবান প্রসন্ন হবেন এবং অতি শ্রেষ্ঠ পুত্র লাভ হয়, এমন কোনো উপায় বিধান করুন। তখন পদ্মিনী দেবীর প্রার্থনায় দেবী অনুসূয়া প্রসন্ন হলেন। তিনি বললেন, 32 মাস পরে এক অধিক মাস বা পুরুষোত্তম মাস আসে। এই মাসে পদ্মিনী বা পরমা এই 2 একাদশী এই ব্রত পালনে পুত্রদাতা ভগবান শীঘ্রই প্রসন্ন হবেন। অনুসূয়া দেবীর নির্দেশ অনুসারে রানী পদ্মিনী পরম শ্রদ্ধা সহকারে এই একাদশীর ব্রত পালন করলেন। সেই ব্রতে সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান গরুরে আরোহণ করে দেবী পদ্মিনীর সম্মুখে উপস্থিত হলেন। এই একাদশীর ব্রত পালন করেছিলেন পদ্মিনী দেবী। আর তখন স্বয়ং ভগবান বৈকুণ্ঠ ধাম থেকে গরুরের পিঠে করে দেবী পদ্মিনীর সামনে তাকে এসে দর্শন দিয়েছিলেন। এই একাদশীর ব্রত পালন করায় ভগবান এতটাই প্রসন্ন হয়, স্বয়ং ভগবান এসে রানীকে দর্শন দিয়েছিলেন। ভগবান তখন বললেন, হে ভদ্রে, আমি প্রসন্ন হয়েছি। পুরুষোত্তম মাসের সমান আর কোনো মাস আমার প্রিয় নয়। এই মাসে একাদশী আমার পরম প্রিয়। তুমি সেই ব্রত যথাবিধি পালন করেছো,
তাই আমি তোমার ইচ্ছা অনুসারে বরদান প্রদান করব। ভগবানের স্তব করে রানী বললেন, হে ভগবান, আমার স্বামীকে আপনি বরদান করুন। ভগবান তখন রাজার কাছে এসে বললেন, হে রাজেন্দ্র, আপনার অভিলাষিত বর প্রার্থনা করুন। মহা আনন্দে রাজা তখন বললেন, হে জগৎপতি মধুসূদন, দেবতা, মানুষ, নাগ, দৈত্য, রাক্ষস আদি কেউ আমার সেই পুত্রকে পরাজিত করতে পারবে না, এমন পুত্র আমি প্রার্থনা করি। রাজার প্রার্থনা অনুসারে ভগবান বর প্রদান করে ভগবান অন্তর্হিত হলেন। রাজা তখন রানী পদ্মিনী সহ নগরে ফিরে এলেন। যথাসময়ে রানী পদ্মিনী গর্ভে মহাবলশালী এক পুত্রের জন্ম হয়। মহারাজ কৃতবীর্য পুত্রের নাম রাখেন কার্তবীর্য। ত্রিলোকে তার সমান কোনো বীর ছিল না, তাই দশানন রাবণও যুদ্ধে তার কাছে পরাজিত হয়। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই ব্রত যিনি পালন করেন তিনি ভগবান শ্রীহরির শ্রী পাদপদ্মে অহৈতুকী ভক্তি লাভ করেন। শ্রীকৃষ্ণের উপদেশে ধর্মরাজ যুধিষ্ঠিরও সপরিবারে এই একাদশীর ব্রত পালন করেছিলেন। যিনি এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করেন তিনি বহু পুণ্য লাভ করেন। এরকম অপার মহিমা রয়েছে পদ্মিনী একাদশীর। ভেবে দেখুন, ভগবান স্বয়ং প্রকাটিত হয়ে রানীকে বলেছিলেন যে এই পুরুষোত্তম মাসের মতন পবিত্র আর কোনো পবিত্র মাস নেই। আমার কাছে সকল মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরুষোত্তম মাস, আর পুরুষোত্তম মাসে এই দুটি একাদশী আমার খুব প্রিয়। সেই দুটি একাদশী হলো পদ্মিনী ও পরমা। এই দুটি একাদশী পুরুষোত্তম মাসে রয়েছে। দুটি একাদশী ভগবানের অত্যন্ত প্রিয়, তাই এই পদ্মিনী একাদশীর ব্রত আপনারা সকলে পালন করুন। প্রিয় ভক্ত যে যেখানেই রয়েছেন না কেন, 27শে মে এই পরম পবিত্র পদ্মিনী একাদশীর ব্রত পালন করে ভগবানের অত্যন্ত প্রিয় হতে পারেন এবং এই জীবনেই কৃষ্ণকে লাভ করা যায় ভক্তির মাধ্যমে। ভক্তির মাধ্যমে ভগবানকে জয় করা যায়। তাই তো ভগবান বলেছেন, ভক্তা মাম অভিজানাতি, ভক্তির মাধ্যমে কেবল আমাকে জানা যায়, আমাকে লাভ করা যায়। প্রিয় ভক্ত, এখন আমরা পদ্মিনী একাদশীর পরের দিন সকালের পারণের সময়সীমা জেনে নেব। পশ্চিমবঙ্গের একাদশীর ব্রত 27শে মে, পরের দিন পারণের সময় সকাল 4:52 থেকে 7:59 মধ্যে। দিল্লির পারণের সময় সকাল 5:24 থেকে 7:59 মধ্যে। বৃন্দাবনের পারণের সময় সকাল 5:24 থেকে 7:59 মধ্যে। উত্তরপ্রদেশের পালনের সময় সকাল 5:13 থেকে 7:59 মধ্যে। মুম্বাই মহারাষ্ট্রের পালনের সময় সকাল 6টা থেকে 7:59 মধ্যে। পুনে মহারাষ্ট্রের পালনের সময় সকাল 5:50 থেকে 7:59 মধ্যে। নাগপুর মহারাষ্ট্রের পালনের সময় সকাল 5:32 থেকে 7:59 মধ্যে। চেন্নাই তামিলনাড়ুর পালনের সময় সকাল 5:41 থেকে 7:59 মধ্যে। ভুবনেশ্বর উড়িষ্যার পালনের সময় সকাল 5:06 থেকে 7:59 মধ্যে। ঝাড়খণ্ডের পালনের সময় সকাল 5:01 থেকে 7:59 মধ্যে। বিহারের পালনের সময় সকাল 4:56 থেকে 7:59 মধ্যে। ছত্তিশগড়ের পালনের সময় সকাল 5:19 থেকে 7:59 মধ্যে। শিলং মেঘালয়ের পালনের সময় সকাল 4:32 থেকে 7:59 মধ্যে। গুয়াহাটি আসামের পালনের সময় সকাল 4:31 থেকে 7:59 মধ্যে। আগরতলা ত্রিপুরার পালনের সময় সকাল 4:38 থেকে 7:59 মধ্যে। মিজোরামের পালনের সময় সকাল 4:32 থেকে 7:59 মধ্যে। মণিপুরের পালনের সময় সকাল 4:25 থেকে 7:59 মধ্যে। নাগাল্যান্ডের পালনের সময় সকাল 4:20 থেকে 7:59 মধ্যে। অরুণাচল প্রদেশের পালনের সময় সকাল 4:23 থেকে 7:59 মধ্যে। সিকিমের পালনের সময় সকাল 4:41 থেকে 7:59 মধ্যে। উত্তরাখণ্ডের পালনের সময় সকাল 5:13 থেকে 7:59 মধ্যে। হিমাচল প্রদেশের পালনের সময় সকাল 5:17 থেকে 7:59 মধ্যে। পাঞ্জাবের পালনের সময় সকাল 5:26 থেকে 7:59 মধ্যে। হরিয়ানার পালনের সময় সকাল 5:26 থেকে 7:59 মধ্যে। আর রাজস্থানের পালনের সময় সকাল 5:42 থেকে 7:59 মধ্যে। গুজরাটের পালনের সময় সকাল 5:57 থেকে 7:59 মধ্যে। মধ্যপ্রদেশের পালনের সময় সকাল 5:29 থেকে 7:59 মধ্যে। হায়দ্রাবাদ তেলেঙ্গানার পালনের সময় সকাল 5:41 থেকে 7:59 মধ্যে। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের পালনের সময় সকাল 5:21 থেকে 7:59 মধ্যে। গোয়ার পালনের সময় সকাল 6:02 থেকে 7:59 মধ্যে। ব্যাঙ্গালোর কর্ণাটকের পালনের সময় সকাল 5:52 থেকে 7:59 মধ্যে। কেরালার পালনের সময় সকাল 6:01 থেকে 7:59 মধ্যে। জম্মু কাশ্মীরের পালনের সময় সকাল 5:20 থেকে 7:59 মধ্যে। আন্দামান নিকোবরের পালনের সময় সকাল 4:42 থেকে 7:59 মধ্যে। বাংলাদেশের পালনের সময় সকাল 5:17 থেকে 8:29 মধ্যে। নেপালের পালনের সময় সকাল 5:09 থেকে 8:14 মধ্যে। ভুটানের পালনের সময় সকাল 5:07 থেকে
8টা 29-এর মধ্যে। শ্রীলঙ্কার পালনের সময় সকাল 5টা 53 থেকে 7টা 59-এর মধ্যে। মালদ্বীপের পালনের সময় সকাল 5টা 53 থেকে 7টা 29-এর মধ্যে। মায়ানমারের পালনের সময় সকাল 5টা 26 থেকে 8টা 59-এর মধ্যে। পাকিস্তানের পালনের সময় সকাল 7টা 59 থেকে 7টা 29-এর মধ্যে। মালয়েশিয়ার পালনের সময় সকাল 7টা 1 থেকে 10টা 29-এর মধ্যে। সিঙ্গাপুরের পালনের সময় সকাল 6টা 56 থেকে 10টা 29-এর মধ্যে। ইন্দোনেশিয়ার পালনের সময় সকাল 5টা 56 থেকে 9টা 29-এর মধ্যে। থাইল্যান্ডের পালনের সময় সকাল 5টা 49 থেকে 9টা 29-এর মধ্যে। কলম্বিয়ার পালনের সময় সকাল 5টা 35 থেকে 9টা 29-এর মধ্যে। ভিয়েতনামের পালনের সময় সকাল 5টা 15 থেকে 9টা 29-এর মধ্যে। ফিলিপাইনের পালনের সময় সকাল 5টা 26 থেকে 9টা 44-এর মধ্যে। তাইওয়ানের পালনের সময় সকাল 5টা 4 থেকে 9টা 35-এর মধ্যে। জাপানের পালনের সময় সকাল 4টা 28 থেকে 9টা 15-এর মধ্যে। দক্ষিণ কোরিয়ার পালনের সময় সকাল 5টা 14 থেকে 10টা 4-এর মধ্যে। বেলজিয়াম চীনের পালনের সময় সকাল 4টা 50 থেকে 9টা 44-এর মধ্যে। হংকংয়ের পালনের সময় সকাল 5টা 39 থেকে 10টা 7-এর মধ্যে। অস্ট্রেলিয়ার পালনের সময় সকাল 7টা থেকে 10টা 20-এর মধ্যে। নিউজিল্যান্ডের পালনের সময় সকাল 7টা 33 থেকে 10টা 53-এর মধ্যে। দুবাই আবুধাবির পালনের সময় সকাল 5টা 34 থেকে 6টা 29-এর মধ্যে। সৌদি আরবের পালনের সময় সকাল 5টা 4 থেকে 5টা 29-এর মধ্যে। বাহরাইনের পালনের সময় সকাল 4টা 46 থেকে 5টা 29-এর মধ্যে। কুয়েতের পালনের সময় সকাল 4টা 50 থেকে 5টা 29-এর মধ্যে। কাতারের পালনের সময় সকাল 4টা 44 থেকে 5টা 29-এর মধ্যে। ওমানের পালনের সময় সকাল 5টা 20 থেকে 6টা 29-এর মধ্যে। আর রাশিয়ার পালনের সময় সকাল 3টা 58 থেকে 5টা 29-এর মধ্যে। ফিনল্যান্ডের পালনের সময় সকাল 4টা 14 থেকে 5টা 29-এর মধ্যে। সুইডেনের পালনের সময় সকাল 3টা 49 থেকে 4টা 29-এর মধ্যে। নরওয়ের পালনের সময় সকাল 4টা 13 থেকে 4টা 29-এর মধ্যে। ডেনমার্কের একাদশী 26শে মে পারণ 9টা 18 থেকে 10টা 18-এর মধ্যে। ইউক্রেনের পালনের সময় সকাল 4টা 55 থেকে 5টা 29-এর মধ্যে। গ্রিসের একাদশীর ব্রত 26শে মে পারণ সকাল 10টা 18 থেকে 10টা 50-এর মধ্যে। রোমানিয়ার একাদশীর ব্রত 26শে মে পারণ সকাল 10টা 18 থেকে 10টা 41-এর মধ্যে। পোল্যান্ডের একাদশীর ব্রত 27শে মে পারণ সকাল 4টা 24 থেকে 4টা 29-এর মধ্যে। মাত্র 4 মিনিট রয়েছে পোল্যান্ডের পারণের সময়, তাই আগে থেকে জগন্নাথের মহাপ্রসাদ কিংবা প্রসাদ হাতে নিয়ে বসে থাকুন, ওই সময় পালন করে নেবেন। হাঙ্গারির একাদশীর ব্রত 26শে মে পারণ সকাল 9টা 18 থেকে 10টা 5-এর মধ্যে। এখন যে দেশের নাম বলবো, প্রতিটি দেশ ইউরোপের, আর ওই দেশের প্রতিটি স্থানের একাদশীর ব্রত 26শে মে। ইটালির একাদশীর পালনের সময় সকাল 9টা 18 থেকে 10টা 38-এর মধ্যে। মাল্টার পালনের সময় সকাল 9টা 18 থেকে 10টা 35-এর মধ্যে। জার্মানির পালনের সময় সকাল 9টা 18 থেকে 10টা 20-এর মধ্যে। সুইজারল্যান্ডের পালনের সময় সকাল 9টা 18 থেকে 10টা 52-এর মধ্যে। ফ্রান্সের পালনের সময় সকাল 9টা 18 থেকে 11টা 10-এর মধ্যে। নেদারল্যান্ডের পালনের সময় সকাল 9টা 18 থেকে 10টা 55-এর মধ্যে। বেলজিয়ামের পালনের সময় সকাল 9টা 18 থেকে 10টা 59-এর মধ্যে। স্পেনের পালনের সময় সকাল 9টা 18 থেকে 11টা 44-এর মধ্যে। পর্তুগালের পালনের সময় সকাল 8টা 18 থেকে 11টা 7-এর মধ্যে। লন্ডনের পালনের সময় সকাল 8টা 18 থেকে 10টা 16-এর মধ্যে। আয়ারল্যান্ডের পালনের সময় সকাল 8টা 18 থেকে 10টা 37-এর মধ্যে। সাউথ আফ্রিকার পালনের সময় সকাল 9টা 18 থেকে 10টা 8-এর মধ্যে। মরিশাসের পালনের সময় সকাল 11টা 18 থেকে 11টা 53-এর মধ্যে। নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 5টা 29 থেকে 10টা 25-এর মধ্যে। নিউ জার্সি যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 5টা 33 থেকে 10টা 28-এর মধ্যে। ওয়াশিংটন ডিসির পালনের সময় সকাল 5টা 46 থেকে 10টা 39-এর মধ্যে। নর্থ ক্যারোলিনার পালনের সময় সকাল 6টা 7 থেকে 10টা 54-এর মধ্যে। জর্জিয়া যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 6টা 28 থেকে 11টা 10-এর মধ্যে। ফ্লোরিডার পালনের সময় সকাল 6টা 33 থেকে 11টা 9-এর মধ্যে। ওয়াইহো যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 6টা 6 থেকে 11টা 1-এর মধ্যে। টেনিস যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 5টা 32 থেকে 10টা 19-এর মধ্যে। শিকাগো যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 5টা 20 থেকে 10টা 18-এর মধ্যে। ডালাস ডেস্কাস পালনের সময় সকাল 6টা 21 থেকে 11টা 3-এর মধ্যে। ক্যালিফোর্নিয়ার পালনের সময় সকাল 5টা 42 থেকে 10টা 31-এর মধ্যে। সান ফ্রান্সিসকোর পালনের সময় সকাল 5টা 51 থেকে 10টা 31-এর মধ্যে। মন্ট্রিল কানাডার পালনের সময় সকাল 5টা 12 থেকে 10টা 18-এর মধ্যে। অন্টারিয়া কানাডার পালনের সময় সকাল 5টা 41 থেকে 10টা 57-এর মধ্যে। ব্রিটিশ কলম্বিয়া কানাডার পালনের সময় সকাল 4টা 59 থেকে 10টা 31-এর মধ্যে। মেক্সিকোর পালনের সময় সকাল 8টা 30 থেকে 11টা 22-এর মধ্যে। ব্রাজিলের পালনের সময় সকাল 6টা 30 থেকে 10টা 16-এর মধ্যে। আর্জেন্টিনার পালনের সময় সকাল 7টা 48 থেকে 11টা 9-এর মধ্যে। চিলির পালনের সময় সকাল 7টা 35 থেকে 10টা 58-এর মধ্যে।
পেরুর পালনের সময় সকাল 6টা 20 থেকে 10টা 10-এর মধ্যে, কলম্বিয়ার পালনের সময় সকাল 5টা 42 থেকে 9টা 49-এর মধ্যে, ঘানার পালনের সময় সকাল 5টা 35 থেকে 9টা 45-এর মধ্যে, সাইবেরিয়ার পালনের সময় সকাল 9টা 18 থেকে 10টা 3-এর মধ্যে, ইরানের পালনের সময় সকাল 4টা 55 থেকে 5টা 29-এর মধ্যে। এই ছিল পৃথিবীর অনেক স্থানের পালনের সময়সীমা। প্রিয় ভক্ত, এই সময় মতন পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন। আপনাদের সকলকে পদ্মিনী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি সকলে এই পবিত্র একাদশীর ব্রত পালন করে দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করবেন। আপনাদের সকলকে পুরুষোত্তম মাসের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। পদ্মিনী একাদশীর অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।